পেটে ব্যথা হলে যেই দোয়া পরে পানিতে ফু দিয়ে এই পানিটা যদি আপনি পান করেন তাহলে আপনার পেটের ব্যথা সাথে সাথে দূর হয়ে যাবে। এই নিয়মটা আমরা অনেকেই জানি না। দেখুন, জিনিসটা যখন আপনি জানবেন, বুঝবেন, আপনি মনে মনে ভাববেন এত সহজ, এত ইজি একটা জিনিস, তারপরও কেন আমরা হুজুরের কাছে দৌড়াদৌড়ি করি, কেন লাফালাফি করি? অনেক সময় আপনার সন্তানের পেটে ব্যথার কাতর হয়ে যাচ্ছে, সন্তান ছটফট করতেছে, আপনি দৌড়ায় গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়া দেখলেন ইমাম সাহেব মসজিদের ভিতরে টেনশনে পড়ে গেলেন, ওনাকে ফোন দিতেছেন, ফোন রিসিভ করতেছে না, আপনি একটা বিরাট একটা টেনশনের ভিতর আপনি পড়ে গেছেন। না, টেনশন করার কোনো কারণ নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি নেওয়ার কোনো কারণ নাই। ইমাম সাহেব যেই সূরাটা পড়ে আপনার সন্তানকে দম করবে, পানির মাঝে ফু দিয়ে বলবেন সেই পানিটা পান করার জন্য, এই সূরাটা যদি আপনি পড়েন বা আপনি নিজেই মুখস্থ জানেন, তাহলে ইমাম সাহেবের কাছে কেন আপনি দৌড়াদৌড়ি করবেন, কেন লাফালাফি করবেন? কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে বড় সুন্দর চমৎকার আকারে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, আমার বান্দী, এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেফার জন্য আমি আল্লাহ নাজিল করেছি। বান্দারে, ও বান্দা, তোমার যেই কোনো সমস্যা, তোমার বিশাল বড় সমস্যার ভিতরে তুমি পড়ে গিয়েছো, সমাধানের জন্য যদি তুমি আমার কোরআনের কাছে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনাকে জানিয়ে দিবেন এই সমস্যা থেকে কিভাবে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। এই কোরআনের কাছে আপনি আসেন, এই কোরআন আপনাকে পথ দেখাইয়া দিবে যে কিভাবে এই সমস্যাকে সলভ করা যায়, কিভাবে সমস্যাকে সমাধান করা যায়। যত বড় কঠিন কাজ আপনার হোক না কেন, যত বড় কঠিন কাজ আপনি মনে করেন না কেন, আল্লাহ পাকের কোরআনের কাছে হচ্ছে ইজি। আল্লাহ পাকের কোরআন আপনাকে অবশ্যই সেই সুন্দর প্রসেসগুলা দেখায় দিবে। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, পেটের ব্যথা যদি হয় তাহলে আপনি কিভাবে আমল করবেন, মনে রাখতে হবে। আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, উনি যেই সূরাটা পড়বে, আপনি যদি সেই সূরাটা জানেন তাহলে তো এতটা টেনশন হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা বলেন তো, আপনারা কি সূরাতুল ফাতিহা জানেন না? এই যে বললেন সূরাতুল ফাতিহা জানেন, এর চাইতে সহজ কোন সূরা কোরআনের ভিতরে আছে? যখনই আপনি নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেব যখন নামাজের মুসল্লায় নামাজে যখন দাঁড়াবেন, সর্বপ্রথম যে সূরাটা পড়া হয় সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ও বন্ধু, এমন কোন মুসল্লি নাই যে হুজুর বলবে যে হুজুর আমি সূরাতুল ফাতিহা পারি না। আপনি যখন ছোট থেকে নিয়ে আপনার বয়স এখন 80 বছর হয়ে গেছে, দেখবেন পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন, ইমাম সাহেবে সর্বপ্রথম যে সূরাটা পড়ে সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। এবং এক গ্লাস পানি আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে হচ্ছে বিসমিল্লাহ পড়ার পর আর থামবেন না, নিঃশ্বাস ফালাইবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে পড়তে হয় কি আলহামদুলিল্লাহ। সেই জায়গাতে আলহামদুলিল্লাহ না বলে আপনি পড়বেন মিল, মিম লামজের মিল, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর আপনি শ্বাস ফালাইবেন, তারপর আপনি পড়বেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। সূরাতুল ফাতিহা যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি পানির মাঝে একটা দম করবেন, পানির মাঝে একটা দম করবেন, আবার আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, আবার আরেকটা ফু দিবেন, আবার আপনি পড়বেন সূরাতুল ফাতিহা, আরেকটা ফু দিবেন। ও বন্ধু, আপনি জানেননি
যদি আপনি আয়াতুল কুরসি জানেন তাহলে আয়াতুল কুরসি আপনি একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি একবার পরে তারপর আপনি পানির মাঝে দম করবেন। দম করার পরে আপনার সন্তানের যদি পেটের ব্যথা হয় সন্তানকে বলবেন এই পানিটা খাওয়ার জন্য, সকাল সন্ধ্যায় পানিটা খাওয়ার জন্য বলবেন। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পানিটা যখন সে পান করবে 10 মিনিটের ভিতরে দেখবেন আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত উসিলার মাধ্যমে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই কোরআন তার কাছে আসে, এই কোরআনের কাছে আপনি আসেন, যত বড় আপনার সমস্যা হোক না কেন এই কোরআন আপনাকে সমাধান দিতে পারবে। আজকে বিজ্ঞান বলেন, বিজ্ঞানের কাছে আপনারা দৌড়াদৌড়ি করেন, বিজ্ঞানের ব্রেন শক্তি যেখানে শেষ কোরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।